ডাল রান্না করেছে। কি রান্না করেছে? জোরে বলে, কি রান্না করেছে? ডাল রান্না করেছে। বা দোকানে বসে চা খাচ্ছেন, ওই ডালে ওই চায়ের মধ্যে দেখছেন হঠাৎ করে একটা মাছি বসে গিয়েছে। কি বসেছে? মাছি, খাবারে মাছি বসে গিয়েছে। তো অনেক মানুষ ওই খাবারটাকে ফেলে দেয়, খাবারটাকে ফেলে দেয়। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 1400 1450 1500 বছর আগে বলে গেছেন, খাবারে যদি তোমাদের মাছি বসে যায় খাবারটাকে ফেলো না, খাবারটাকে ফেলো না। কি করবে? মাছিটাকে সম্পূর্ণ খাবারে ডুবিয়ে দাও, সম্পূর্ণ খাবারে ডুবিয়ে দাও। 1450 বছর পূর্বে আজকাল যারা বৈজ্ঞানিক তারা রিসার্চ করছে, যারা বেধর্মী তারা ইসলামের মাজাক উড়াবার জন্য বলছে, আরে মুসলমানের নবী এত জ্ঞানী হয়ে একজন মাছির ডুবা খাবার খেতে বলছেন। তো আর একজন বৈজ্ঞানিক বলছে, দাঁড়া, উনি মহাজ্ঞানী, উনি জোরে বলে, উনি মহাজ্ঞানী, জ্ঞানীরও জ্ঞানী, জ্ঞানীরও জ্ঞানী, যে নবী মুস্তাফাকে সমস্ত জ্ঞানের ভান্ডার করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। ওই নবী মুস্তাফা বলেছেন কোনো সাধারণ কথা হতে পারে না। উনি যখন কোনো কথা বলেছেন তার মানে কোনো গুরুত্ব আছে বলেই বলেছেন, এমনি এমনি বলেনি। ওই বৈজ্ঞানিকগণেরা ওই মাছিকে নিয়ে রিসার্চ করতে আরম্ভ করলো, দেখতে আরম্ভ করলো মাছির মধ্যে আছেই বা কোন জিনিস, মাছির মধ্যে এমন কোন জিনিস আছে খাবারে বসে গেলে পুরোটাই ডুবাতে হবে। সেই বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলেছে মাছির দুটা পর আছে, একটা পরে ওয়াসুক রয়েছে, আর একটা পরে ওই ওয়াসুকের ওষুধ রয়েছে। মাছির যে ডানাতে ওয়াসুক রয়েছে, ওই ওষুধ কোনো বৈজ্ঞানিক তৈরি করতে পারবে না, দুনিয়ার ডাক্তার তৈরি করতে পারবে না, দুনিয়ার কেউ তৈরি করতে পারবে না। ওই ওয়াসুকের ওষুধ অপর ডানাতে রয়েছে। যখন তুমি মাছিটাকে সম্পূর্ণ খাবারে ডুবিয়ে দিবে, ওয়াসুক ছড়ালছে ঠিকই, ওয়াসুকের ওষুধ পড়ে আবার ওয়াসুকটা ভালো হয়ে যাবে। তখন তারা বুঝতে পারলো মাছির মধ্যে দুইখানা ডানা রয়েছে, এক ডানাতে ওয়াসুক, অপর ডানাতে আপনার তার ওষুধ রয়েছে। রাসূল করিম বলেছেন, যখন কোনো মাছি খাবারে বসে যে ডানাতে আপনার ওয়াসুক রয়েছে, সব আগে ওই ডানার ভরে বসে ওয়াসুকটা ছড়িয়ে দেয়, ওয়াসুকটা ছড়িয়ে দেয়। আর ওই খাবার যদি তোমরা খাও ওয়াসুক হতে পারে, অসুস্থ হয়ে যাবে, বিমার হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। তোমরা সম্পূর্ণ ডুবিয়ে দাও, ওই ওয়াসুকের মধ্যে ওষুধও চলে আসবে, খাবারটা খাবে, তোমাদের কোনো অসুবিধাই হবে না, অসুবিধা হবে না। তারা বলছে 14.5 বছর আগে নবী মুস্তাফা, ওই জামানাতে কোনো মেশিন ছিল না, দূরবীন ছিল না, উনাকে আল্লাহ এত জ্ঞানের ভান্ডার করে পাঠিয়েছেন। 1450 বছর আগে এই জিনিসটা বলে চলে গিয়েছেন। আজকে বর্তমান সময় অনেক যারা বৈজ্ঞানিক বেধর্মী নবী মুস্তাফার এক একটা জিনিসে রিসার্চ করে তারা মুসলমান হচ্ছে, তারা মুসলমান হচ্ছে।